চলো, সিনেমার সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো 15 মিনিট পরেই বেরোচ্ছি। মার্কেটে ট্রেডিং অ্যাকাউন্ট খোলার জন্য একজনকে ডেকেছি। স্যার, যেখানে যেখানে এই চিহ্নটা রয়েছে সেখানে সেখানে সই করে দিন। বাকি ফর্ম আমি ভরে দেব। আমি শুধু সই করছি, বাকিটা আপনি দেখে নেবেন তো? আপনি নিশ্চিন্ত থাকুন স্যার। আরে দাঁড়াও, ট্রেডিং অ্যাকাউন্ট ফর্মে সই করার আগে ওটা একবার ভালো করে পড়ে তো নাও। ম্যাডাম, এটা আমাদের স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি চিন্তা করবেন না। তুমি কি চেক করেছো যে এই ব্রোকার সেবির দ্বারা নিবন্ধিত কিনা? এই ফর্মের কিছু পাতা এমন আছে, যেমন ধরো এটা রানিং অ্যাকাউন্ট ম্যান্ডেট। এইসবে সই করা কিন্তু আবশ্যক নয়। তাই এই অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে কিছু ডকুমেন্ট আছে যেগুলোতে সই করা দরকারি, যেমন ধরো কেওয়াইসি ডকুমেন্ট, রিস্ক ডিসক্লোজার ডকুমেন্ট, রাইটস অ্যান্ড অব্লিগেশনস অফ আ ক্লায়েন্ট, ডুজ অ্যান্ড ডোন্টস এইসব। কেওয়াইসি ফর্মে নিজের ফোন নাম্বার আর ইমেল আইডি অবশ্যই দেবে। এতে ট্রেডিং সম্বন্ধে সব রকম মেসেজ আর অ্যালার্ট তুমি পেতে থাকবে। এতে ট্যারিফ শিট কোথায়? ও ম্যাডাম, ওটা তো আজকের আনতে ভুলে গিয়েছি, কাল ঠিক পাঠিয়ে দেব। ট্রেডিং শুরু করার আগে এইটা জানা খুব দরকার যে ট্রেডিং করলে আমাদের কি কি চার্জ ভরতে হবে। আর ফর্মে এটাও নির্বাচন করতে হবে যে আমরা সেটেলমেন্ট প্রত্যেক মাসে চাই নাকি প্রত্যেক 3 মাসে। আচ্ছা শুনুন, আপনি ফর্মটা কাল নিয়ে যাবেন, আমি ঠিক করে পড়ে সই করে তৈরি রাখবো। আচ্ছা। সব কাগজপত্র পাওয়ার পরে আপনি সেটার একটা কপি আমাদের দিয়ে যাবেন। এবারে আমি পুরো ব্যাপারটা বুঝে গেছি। আর্থিক বাজারে ট্রেডিং করার আগে সব কাগজপত্র ভালো করে পড়ে আর বুঝে তারপরই সই করা উচিত। একদম ঠিক।